বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা আর্টিকেল নিয়ে। আর্টিকেল কাকে বলে? এ, এন এবং দি এর ব্যবহারকে আর্টিকেল বলা হয়। আর্টিকেল মূলত দুই প্রকার, একটা ডিফিনাইট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল। যে আর্টিকেল দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো হয় তাকে বলা হয় ডিফিনাইট আর্টিকেল। যেমন দি, দিটা হচ্ছে ডিফিনাইট আর্টিকেল। ইনডিফিনাইট আর্টিকেল যেটা নির্দিষ্ট করে না বুঝে অনির্দিষ্ট করে বোঝায় সেটা হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল। এ, এন ইত্যাদি। আমি প্রথমে আলোচনা করব ইনডিফিনাইট আর্টিকেল এ, এন এর ব্যবহার। সাধারণত কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি এ, ই, আই ও ইউ অর্থাৎ ভাওয়েল হলে তার পূর্বে এন বসে এবং কনসোনান্ট হলে তার পূর্বে এ বসে। যেমন ভাওয়েল আই হ্যাভ অ্যান অরেঞ্জ, যেমন কনসোনান্ট আই হ্যাভ এ চেয়ার। যদি কোনো ওয়ার্ডের প্রথম বর্ণ এইচ থাকে এবং ওই এইচ উচ্চারিত না হয় তাহলে তার পূর্বে অ্যান বসাতে হবে। আর ওই এইচ এর উচ্চারণ হলে তার পূর্বে এ বসাতে হবে। যেমন আবুল ইজ এ ইজ যেমন আবুল ইজ অ্যান অনেস্ট ম্যান। অনেস্ট, এইচ ও এন ই এস টি, এইচ দিয়ে শুরু আছে কিন্তু এইচ এর উচ্চারণ নাই, ও ও থেকে শুরু হচ্ছে, তাহলে অনেস্ট, এইচ ও এন ই এস টি, অনেস্ট, এইচ এর কোনো উচ্চারণ নাই বিদায় ও ভাওয়েলের ভিতরে পড়ে। এ, ই, আই ও ইউ এই পাঁচটা অক্ষরকে আমরা জানি ভাওয়েল বলে, এই জন্য অনেস্টের আগে অ্যান বসেছে। যেমন বাবুল ইজ এ হিস্টোরিয়ান, হিস্টোরিয়ান এইচ এর উচ্চারণ হয়েছে, হিস্টোরিয়ান বানান এইচ আই এস টি ও আর আই এ এন, হিস্টোরিয়ান, এইচ এর উচ্চারণ হয়েছে বিদায় এর আগে এ বসছে। যদি কোনো ওয়ার্ডের প্রথম বর্ণ ভাওয়েল হয় তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এর পূর্বে এ বসবে। আর যদি ইউ এর উচ্চারণ আ মতো হয়, আ এর মতো হয় তাহলে তার পূর্বে অ্যান বসাতে হবে। যেমন হি স্টাডিড অ্যাট ড্যাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির উচ্চারণ ইউ, ইউ এর মতো হচ্ছে, তাহলে এ ইউনিভার্সিটি। আবির হ্যাজ ড্যাশ আমব্রেলা, ইউর উচ্চারণ আর মতো হচ্ছে, আমব্রেলা, তাহলে অ্যান আমব্রেলা হবে। যদি কোনো ওয়ার্ডের প্রথম বর্ণ ও থাকে তার পূর্বে সবসময় অ্যান বসাতে হয়। শুধুমাত্র ও এনি ওয়ান যুক্ত শব্দের পূর্বে এ বসবে। যেমন প্লিজ গিভ মি ড্যাশ অরেঞ্জ, অরেঞ্জ ও এর আগে অ্যান বসেছে, কারণ এ, ই, আই ও ইউ এই পাঁচটি অক্ষরকে আমরা জানি ভাওয়েল বলে। কোনো ভাওয়েল থাকলে তার পূর্বে অ্যান বসে। প্লিজ গিভ মি ড্যাশ 1 টাকার নোট, ওয়ান, ওয়েনি ওয়ান, ওয়ান উচ্চারণ আছে ওয়ান, ওয়ান হলে এর আগে এ হবে, অ্যান না হয়ে এ হবে। অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর কনসোনান্ট হওয়া সত্ত্বেও যদি ভাওয়েলের সাউন্ড হয়, ভাওয়েলের মতো উচ্চারণ হয় তাহলে অ্যান বসাতে হবে। আর কনসোনান্ট হলে এ বসবে। যেমন আমির ইজ ড্যাশ এমবিবিএস, এমবিবিএস, এম, এম, এম এর উচ্চারণ ভাওয়েলের মতো, এর জন্য অ্যান হয়েছে। অনির্দিষ্ট সংখ্যা ওয়ার্ড এর পূর্বে এ বা অ্যান বসে। যেমন ডজন, স্কোর, 100, 1000, মিলিয়নের পূর্বে এ বসে। যেমন থাউজেন্ড ড্যাশ থাউজেন্ড অফ পিপল জয়েন্ট দ্য সেমিনার, এ জায়গায় আমরা এ বসাবো। এর পরের নম্বর রুল এরকম, হট দিয়ে, হট ডব্লিউ এইচ এটি, হট দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হলে হটের পূর্বে এ বা অ্যান বসে। যেমন হট ড্যাশ প্রেটি বেবি ইট ইজ, তাহলে হবে হট আ, হট এ প্রেটি বেবি ইট ইজ। অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কমন নাউন হিসাবে ব্যবহার হয়
তখন তার পূর্বে এ বা অ্যান বসে। দি তাজ মহল ইজ ড্যাশ বিউটি, ড্যাশ বিউটি এ হবে, কারণ এই বিউটি এ জায়গায় আর অ্যাবস্ট্রাক্ট নাউন নাই, এটা হচ্ছে কমন নাউন হয়ে গেছে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কমন নাউন হিসাবে ব্যবহৃত হয় তখন তার আগে এ বা অ্যান বসবে। ফিউ, লিটিল, লট অফ, গুড ডিল, গুড মেনি, গ্রেট মেনি ইত্যাদি পূর্বে এবং কখনো মেনি এর পরে এ বা অ্যান বসে। যেমন আই হ্যাভ ড্যাশ ফিউ ফ্রেন্ডস হেয়ার, ড্যাশ ফিউ ফ্রেন্ডস, এ জায়গায় ফিউর আগে এ বসবে। দি লাইব্রেরি হ্যাজ ড্যাশ লট অফ বুকস, লট অফ বুকস, ড্যাশ লট অফ বুকস, লটের পরে পূর্বে এ বসবে। এই লট অফ বুকস মানে প্রচুর পরিমাণে। সুপারলেটিভ ডিগ্রি এর ক্ষেত্রে মোস্ট শব্দটি দ্বারা যখন ভেরি বা খুব খুশি বোঝায় তখন দি এর পরিবর্তে এ বা অ্যান বসবে। যেমন দি ফার্মার হ্যাজ এ রেড কাউ, হ্যাজ এ রেড কাউ। তাহলে হচ্ছে কি হলো, এটা হলো এর পরিবার এর মানে মোস্ট, দি ফার্মার হ্যাজ মোস্ট রেড কাউ। হুম দিস ইজ এ মোস্ট ইন্টারেস্টিং ফান। এ মোস্ট মানে ভেরি, এ মোস্ট মানে কি ভেরি, তার মানে দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং ফান। এর পরের নম্বর নিয়ম এরকমই, অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তার পূর্বে এ বা অ্যান বসে। দি তাজমহল ইজ ড্যাশ বিউটি, এ বিউটি। এবার আমি যাই দি এর ব্যবহার। যখন কোনো কিছুকে নির্দিষ্ট বোঝায় তখন তার পূর্বে দি বসে। ড্যাশ গার্ল ইজ সিঙ্গিং, দা গার্ল ইজ সিঙ্গিং, এ জায়গায় বালিকাটাকে নির্দিষ্ট বোঝানো হচ্ছে। এর পরের নম্বর নিয়ম এরকম, সমগ্র জাতি বা শ্রেণী বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে। ড্যাশ ডগ ইজ এ ইউজফুল অ্যানিমাল, তাহলে এ জায়গা হবে দি ডগ ইজ আ ইউজফুল অ্যানিমাল। এই জায়গায় যখন এই দি ডগের পূর্বে দি দিচ্ছি তখন এটা দিয়ে সমগ্র জাতিকে বোঝানো হচ্ছে। কিন্তু সমগ্র জাতি বোঝাতে ম্যানকাইন্ড, ম্যান এবং ওম্যানের পূর্বে কোনো আর্টিকেল বসে না। এরপরে নম্বর নিয়ম, নদী, মহাসাগর, সাগর, উপসাগর, পাহাড় ইত্যাদি নামের পূর্বে দি বসে। ড্যাশ হিমালয়েস ইজ ইন নেপাল, হিমালয়ের পূর্বে দি বসবে। কারণ সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, হিমালয় একটা পর্বত, এই জন্য এর পূর্বে দি বসেছে। সংবাদপত্র, সাময়িকী, জাহাজ, স্টিমার ও ট্রেনের নামের পূর্বে দি বসবে। ড্যাশ টাইটানিক স্যাঙ্ক ইন ইটস ফার্স্ট ভয়েস, টাইটানিক যেহেতু জাহাজের নাম তাহলে এর পূর্বে দি বসবে। ধর্মগ্রন্থ, মহাকাব্য, প্রসিদ্ধ গ্রন্থের নামের পূর্বে দি বসবে। আই রিড ড্যাশ হোলি কোরআন এভরি ডে মর্নিং, ড্যাশ হোলি কোরআন, তাহলে এর পূর্বে দি বসবে, কারণ কোন ধর্মগ্রন্থের নামের পূর্বে দি বসবে। চন্দ্র, সূর্য, পৃথিবী, আকাশ, নক্ষত্র ইত্যাদি নামের পূর্বে দি বসে। ড্যাশ সান গিভস আস লাইট, তাহলে সানের পূর্বে দি বসবে, কারণ দি সান গিভস আস লাইট। বিশেষ অর্থপূর্ণ দেশ বা ভৌগোলিক স্থানের নামের পূর্বে দি বসবে। হি হ্যাজ গান টু ড্যাশ ইউকে, ইউকে মানে ইউনাইটেড, ইউনাইটেড কিংডম মানে যুক্তরাজ্য, এর পূর্বে দি বসবে। অনেক সময় কম্পারেটিভ ডিগ্রি ও সবসময় সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসবে। যেমন ড্যাশ মোর ইউ রিড ড্যাশ মোর ইউ লার্ন, তাহলে দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন, এটা কম্পারেটিভ ডিগ্রি কিন্তু তারপরেও এ জায়গায় দি বসেছে। হ্যাঁ, আর সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সবসময় দি বসবে। যেমন সামি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অফ ক্লাস টু, সামি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অফ ক্লাস টু।
ম্যাটেরিয়াল নাউন ও অ্যাবস্ট্রাক্ট নাউন যদি কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তাহলে তার পূর্বে দি বসবে। ম্যাটেরিয়াল নাউন ও অ্যাবস্ট্রাক্ট নাউন যদি কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তাহলে তার পূর্বে দি বসবে। ড্যাশ রাইস অফ বরিশাল ইজ ফাইন। রাইসটা হচ্ছে মূলত ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এটা কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, এই জন্য এর পূর্বে দি বসেছে। আমরা জানি যদি দি থাকে তারপর যদি কোনো নাউন থাকে এবং পরেরটি যদি অফ থাকে তখন দির পরের ওয়ার্ডটা কমন নাউন হয়ে যায়। রোডের নামের পূর্বে দি বসে, কিন্তু স্ট্রিট বা এভিনিউ এর পূর্বে দি বসে না। হ্যাঁ, রোডের নামের পূর্বে দি বসে, কিন্তু স্ট্রিট বা এভিনিউ এর পূর্বে দি বসে না। ড্যাশ বাস ইজ রানিং অ্যালং, সরি, the bus is running along the Sylhet road. The car is running along dash College Avenue. বিশেষ কোনো জাতি বা শ্রেণী বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে এবং ভার্বটা প্লুরাল হয়। যেমন ড্যাশ রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ড্যাশ রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এ জায়গায় যখন আমি রিচের পূর্বে দিয়ে দেবো তখন সেটি কি হয়ে যাবে, তখন সেটি হয়ে যাবে কমন নাউন হয়ে যাবে এবং ওই কমন নাউনটা প্লুরাল বোঝাবে। দিনের যে কোনো অংশের পূর্বে ইন ব্যবহার হলে তারপরে দি বসে, কিন্তু অ্যাড ব্যবহার হলে তারপর দি বসে না তার পূর্বে। যেমন উই গেট আপ ফ্রম বেড ইন দ্য ডন। কিন্তু যখন আমরা এরকম দিব উই শুড নট গেট আপ ফ্রম বেড অ্যাট ডন, অ্যাড দিলে যে কোনো আর্টিকেল বলবে না। স্কুল, কলেজ, মস্ক, চার্চ, বেড, হাসপাতাল, হসপিটাল, মার্কেট, প্রিজন ইত্যাদি স্থানের পূর্বে দি বসে না, কিন্তু যদি সে জায়গায় আসল কাজের উদ্দেশ্য না করে অন্য উদ্দেশ্যে যাওয়া হয় তাহলে সে জায়গায় তার পূর্বে দি বসে। যেমন আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু ড্যাশ স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আমি যখন স্কুলে যাব লেখাপড়া করতে যাব তখন এর পূর্বে কোনো আর্টিকেল বলবে না, কিন্তু আমার ফ্যামিলির কেউ বা আমার অভিভাবক কেউ বা অন্য কোনো উদ্দেশ্য যাবে, যেমন আমার পিতা গিয়েছিল স্কুলে আমার টিউশন ফি পরিশোধ করতে, তখন স্কুলের পূর্বে দি বলবে, কারণ আমার পিতা তো ওই স্কুলের ছাত্র নয়, আমার পিতা ওই স্কুলে গিয়েছিল আমি ছাত্র, তাই আমার টাকা শোধ করার জন্য গিয়েছিল। তখন যখন আমার পিতা যখন যাবে তখন স্কুলের পূর্বে দি বলবে মাই ফাদার ওয়েন্ট টু দ্য স্কুল টু পে মাই টিউশন ফিস। তারিখের আগে দি বসে। দে অ্যারাইভড অন ড্যাশ 10th জানুয়ারি, তাহলে কি হবে, দে অ্যারাইভড অন দ্য 10th জানুয়ারি। কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী ইত্যাদির কথা আগে উল্লেখ থাকলে যদি পুনরায় উল্লেখ করতে হয় তাহলে তারপরে দি বসে। যেমন কারণ প্রথম উল্লেখ করার পরে আবার পরে যখন উল্লেখ করা হয় সেই জিনিসটা অনেক পরিচিত হয়ে যায়, তখন তার পূর্বে দি বসে। যেমন আই নো এ ম্যান, আমি একটা লোককে চিনি, তারপর যখন ওই ম্যানের সম্বন্ধে আবার বলতে যাব, তার সম্বন্ধে যখন আবার ব্যাখ্যা করতে যাব তখন সেটা পরিচিত হয়ে যাবে। তখন দ্য ম্যান ইজ, আগে ছিল এ ম্যান, এখন হবে দ্য ম্যান ইজ ভেরি কাইন্ড। প্রপার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার হলে ওয়ার পূর্বে দি বসে। যেমন ড্যাশ গ্রেট অমর ওয়াজ জাস্ট রুলার। প্রপার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকলে তার পূর্বে দি বসে।
প্রপার নাউন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর পূর্বে গ্রেড বসেছে, এই জন্য এর পূর্বে দি বসেছে। দিনের যে কোনো অংশের পূর্বে ইন হলে পরে দি ব্যবহৃত হয়, কিন্তু অ্যাড হলে দি বসে না। যেমন উই শুড গেট আপ ফ্রম বেড ইন দ্য ডন, উই শুড গেট আপ ফ্রম বেড অ্যাট ড্যাশ ডন। মেজরিটি, মাইনরিটি, পিপল, পুলিশ, পাবলিক ইত্যাদি কালেকটিভ নাউন গুলো প্লুরাল নাম্বারে ব্যবহার হলে ইত্যাদির পূর্বে দি বসে। যেমন ড্যাশ মেজরিটি অফ আওয়ার ফার্মার্স আর আনাফি, তাহলে দি মেজরিটি অফ আওয়ার ফার্মার্স আর আনাফি। কারণ মেজরিটি যখন কালেকটিভ নাউন এটা ব্যবহৃত হয় তখন সেটা দি তার আগে দি বসে। দেহের কোনো অংশের পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ যেমন মাই, হিজ, হার, ইউর, আওয়ার, দেয়ার, ইটস এর পরিবর্তে দি বসে। যেমন দ্য টিচার পুলড দ্য বয় বাই ড্যাশ বাই হিজ ইয়ার, তাহলে বাই দ্য ইয়ার, হিজ নাও ইয়ার হয়েছে, কারণ এটাকে দিয়ে আমি হিজকে বোঝাচ্ছি, এই জন্য হিজ না হয়ে দি হয়েছে। রাজনৈতিক দলের পলিটিক্যাল পার্টি নামের আগে দি বসে। যেমন দি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ইজ ভেরি পপুলার, দি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ইজ ভেরি পপুলার। তাহলে জাতীয় পার্টি বাংলাদেশের খুব জনপ্রিয় একটা দল। তাহলে জাতীয় কোন দলের নামের আগে জামাত ইসলাম, দি জামাত ইসলাম ইত্যাদি, যেমন এনসিপি ইত্যাদি জাতীয় ইত্যাদি কোন রাজনৈতিক দলের নামের আগে দি বসবে। হ্যাঁ, কমিশন অফ এ অথবা অ্যান, কোথায় কোথায় এ অথবা অ্যান বলবে না। খাবারের পূর্বে এ বা অ্যান বলবে না, কিন্তু খাবারের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে তার পূর্বে এ বা অ্যান বলবে। যেমন আই হ্যাভ এ ব্রেকফাস্ট অ্যাট 8 AM, এটা ইনকারেক্ট, কিন্তু কারেক্ট হবে আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 AM, কারণ খাবারের নামের আগে আর্টিকেল বলবে না। প্লুরাল নাউনের পূর্বে এ বা অ্যান বসে না। বয়েজ আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, এটা কোনো আর্টিকেল বলবে না, কারণ এটা প্লুরাল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো এ বা অ্যান বসে না। যেমন ড্যাশ ফারগিভনেস ইজ এ গ্রেট ভার্চু, ফারগিভনেসের আগে কোনো আর্টিকেল বলবে না, কারণ ফারগিভনেস এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল বলবে না। যেমন ড্যাশ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টির আগে কোনো আর্টিকেল বলবে না, কারণ অনেস্টিটা এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কোথায় কোথায় দি বসে না, কোথায় কোথায় দি বসে না। প্রপার নাউনের পূর্বে দি বসে না। কোথায় কোথায় দি বসে না, প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, দি বা কোনো আর্টিকেলই বলবে না। রাস্তা, এভিনিউ, পার্কের নামের আগে দি বলবে না। যেমন দেয়ার ইজ এ বুক স্টল অ্যাট ড্যাশ কলেজ রোড, এদের কোনো আর্টিকেলই বলবে না, কোনো আর্টিকেলই বলবে না। আমরা দি অথবা কোনো আর্টিকেলই এ বা অ্যান কোনো আর্টিকেলই এ জায়গায় বলবে না। একে বলে অবিশন আর্টিকেল, মানে কোনো আর্টিকেল বলবে না, জায়গায় ক্লজ বলবে। কারণ প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বলবে না। আই নো ড্যাশ কামাল, এ জায়গায় কোনো আর্টিকেল বলবে না, কারণ কামাল হচ্ছে প্রপার নাউন। আমরা জানি প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। রাস্তা, এভিনিউ বা পার্কের নামের আগে আর্টিকেল বসে না। দিস ইজ এ বুক স্টল অ্যাট ড্যাশ কলেজ রোড, কলেজ স্ট্রিট, এর কোনো আর্টিকেল বলবে না। মাস ও বারের আগে কোনো আর্টিকেল বসে না। ইউ উইল কাম অন ড্যাশ ওয়েডনেসডে মানে বুধবার, এ জায়গায় দিনের নামের আগে কোনো আর্টিকেল বসে না। অ্যাবস্ট্রাক্ট ও ম্যাটেরিয়াল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। যেমন ড্যাশ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ড্যাশ গোল্ড ইজ প্রেসিয়াস, এর কোনো আর্টিকেল বসে না। ঋতু বা উৎসবের নামের আগে কোনো আর্টিকেল বসে না। আমরা জানি বিশেষ করে ঋতুর নামের আগে আর্টিকেল দিয়ে দিলেও চলে, না দিলেও চলে। হ্যাঁ, যেমন আমরা দিতে পারি দি সামার ইজ এ হট সিজন,
অথবা সামার ইজ আ হট সিজন। সাধারণত রোগের নামের আগে কোনো আর্টিকেল বসে না। ড্যাশ ডায়রিয়া, কলেরা ইত্যাদি। যেমন ড্যাশ এইডস ইজ এ ফ্যাটাল ডিজিজ। এইডস একটা মারাত্মক রোগ। প্লুরাল যখন প্লুরাল নাউন যখন সমগ্র জাতিকে বোঝায় তার আগে কোনো আর্টিকেল বসে না। কারণ কাউস আর ড্যাশ পেট অ্যানিমাল, গরু পোষা প্রাণী। হুম মানব জাতি বলতে ম্যান, ওম্যান, এর ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, আঙ্কেল, আন্ট ইত্যাদির পূর্বে কোনো আর্টিকেল বসে না। হুম যেমন ড্যাশ ম্যান ইজ মর্টাল। হুম ভাষার নামের আগে কোনো আর্টিকেল বসে না। হি স্পিক ড্যাশ ইংলিশ ওয়েল। হি স্পিক ড্যাশ ইংলিশ ওয়েল, এ জায়গায় কোনো আর্টিকেল হবে না, কারণ ভাষার নামের আগে কোনো আর্টিকেল বসবে না। দৈনন্দিন খাবারের আগে কোনো আর্টিকেল বসে না। আই হ্যাভ ড্যাশ ব্রেকফাস্ট অ্যাট 7 AM। আই হ্যাভ ড্যাশ ব্রেকফাস্ট অ্যাট 7 AM। আমি সকাল 7টার সময় নাস্তা করেছি। আল্লাহ বা গডের আগে কোনো আর্টিকেল বসবে না। ড্যাশ আল্লাহ ইজ ইভেন প্রেজেন্ট, তার মানে আল্লাহ সব জায়গায় উপস্থিত থাকে, আল্লাহ সর্বত্র বিরাজমান। যানবাহন বা ভ্রমণ নামের আগে কোনো আর্টিকেল বসবে না। যানবাহন বা ভ্রমণ পথের আগে কোনো আর্টিকেল বসবে না। কমন নাউন যখন র্যাঙ্ক বা প্রফেশন বোঝায় এবং কোনো প্রপার নাউনের অ্যাপোজিশন হিসেবে কাজ করে তখন তার পূর্বে আর্টিকেল বসে না। হ্যাঁ অ্যাপোজিশন হিসেবে কাজ করে তখন তার পূর্বে আর্টিকেল বসে না। যেমন ড্যাশ ডক্টর শফিক, সিভিল সার্জন অফ মেহেরপুর সদর হসপিটাল, ইজ ভেরি এক্সপিরিয়েন্স। ড্যাশ ডক্টর শফিক। হ্যাঁ এটা এটা অ্যাপোজিশন অফ নাউন, এটা হচ্ছে প্রপার নাউনের অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে প্রপার নাউনের অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে ডক্টর শফিক, এই জন্য এর নামের আগে কোনো আর্টিকেল বলবে না। স্পিকারের নিজের বা যাকে বলা হচ্ছে তার নিজের বাড়ি বোঝাতে হাউস এর পূর্বে কোনো আর্টিকেল বসে না। যেমন হুম যেমন আই অ্যারাইভ ড্যাশ হোম সেফলি। আই অ্যারাইভ ড্যাশ হোম সেফলি, কিন্তু বর্ণনামূলক ফ্রেজ বা ক্লজ যদি হোমের পরে থাকে তখন তার পূর্বে দি বসে। যেমন হি ইজ নার্সড ইন ড্যাশ হোম অফ হিজ ম্যাটার্নাল আঙ্কেলস, তার মানে সে তার চাচার বাড়ি দেখাশোনা করে। হুম তখন আছে এই বাড়িটাকে যে নির্দিষ্ট বোঝানো হচ্ছে। হ্যাঁ এবং কারণ এটা এটা বর্ণনামূলক ফ্রেজ বা ক্লজ বলতে পারেন আপনারা, এটা বর্ণনামূলক ফ্রেজ, এই জন্য এর আগে আর্টিকেল বসবে, এই হোমের আগে আর্টিকেল বসবে। যানবাহন বা ভ্রমণ পথের নামের আগে কোনো আর্টিকেল বসে না। যেমন বাই বাস, বাই ট্রেন, বাই শিপ, বাই লঞ্চ, বাই বোট, বাই এয়ার ইত্যাদি নামের আগে কোনো আর্টিকেল বসে না। নিম্নলিখিত ফ্রেজ গুলো সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে না। যেমন ড্যাশ অ্যাট হোম, ড্যাশ অ্যাট মর্নিং, ড্যাশ ইন হ্যান্ড। হ্যাঁ এই ফ্রেজের আগে কোনো আর্টিকেল বসবে না। যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের যদি কোনো পরবর্তীতে কোনো ভিডিও প্রয়োজন হয় আপনারা আমার নাম্বারে ফোন দিবেন। আমার নাম ফারুক, আমার মোবাইল নাম্বার 01716305656। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।